হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দি সুপর্ণা। দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি নতুন একটা আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে। পাশেই দেখতে পাচ্ছ একটা রেডিশ স্মোকি আই আছে। এইটা কিন্তু একটু পিঙ্কি স্মোকি আই হবে, মানে একটু পিঙ্কের উপরে স্মোকি আইটা হবে, কিন্তু সেম প্রসেসটাই ফলো করে এই মেকআপটা আমি করেছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা কিন্তু জানো না যে আমার চ্যানেলে কি কি ভিডিও আছে। তোমরা অবশ্যই চ্যানেলটা পুরোটা ভিজিট করো, দেখো কি ভিডিও আছে, আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু মেকআপ রিলেটেড ভিডিওটাই বেশি দেওয়ার চেষ্টা করি, যেহেতু এটা আমার মেকআপ রিলেটেডই চ্যানেল। কিন্তু তার সত্ত্বেও অনেক সময় আমি ডেলি লাইফের ডেলি ব্লগ শেয়ার করে থাকি। তো দেখো, ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য বানিয়েছি। যারা খুব হালকাভাবে একটা স্মোকি আই করতে চাও পিঙ্কের উপর, তারা কিন্তু এই প্রসেসটা ফলো করে এই রকম পিঙ্কিশ স্মোকি আই অবশ্যই চেষ্টা করে দেখতে পারো, অবশ্যই কিন্তু খুব ভালো হবে। তো দেখো, আমি কিন্তু খুব হালকাভাবে আগে ইয়েলো কালার দিয়ে দিয়েছি, দেন হালকা একটা পিঙ্ক কালার দিয়েছি, তারপর একটু ডিপ পিঙ্ক, তারপর আরেকটু ডিপ পিঙ্ক, এইভাবেই কিন্তু করেছি। মানে সাধারণত যেভাবে আমরা লাইট থেকে ডিপ আর ডিপ থেকে লাইটে আসি, ঠিক সেই রকমই প্রসিডিওরটা স্টেপ বাই স্টেপ আমি এখানে ফলো করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফলো করে খুব সুন্দরভাবে এরকম একটা স্মোকি আই ক্রিয়েট করতে পারো। আর অবশ্যই কিন্তু খুব একটা কালো করে নয়, তার কারণ দেখো, আমি নিজেও খুব একটা কালো সাজতে বা কালো ভূত হতে পছন্দ করি না, তাই আমি তোমাদেরকেও প্রেফার করব না যে তোমরা কালচে ভূত করে একটা আই মেকআপ করো। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো ককটেল পার্টির ক্ষেত্রে কিন্তু আমরা একটু কালচে ব্যাপারটা মেনটেন করে চলি, তার মানে এটা নয় যে সবসময় কালচে ভাবটা মেনটেন করতে হবে। তো কথা বলতে বলতে দেখো, আমার অর্ধেকের বেশি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়ে আমি চোখের নিচের দিকে, অর্থাৎ লোয়ার ল্যাশ লাইনের উপর কিন্তু ভালোভাবে আইশ্যাডো লাগাবো এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ড করব। তার কারণ উপরে মানে আপার লিডে যত সুন্দরভাবে আইশ্যাডো লাগানো হয় বা ব্লেন্ড করা হয়, আমাদের প্রত্যেকের কিন্তু ঠিক সেরকমভাবেই লোয়ার লিডে বা লোয়ার ল্যাশ লাইনে কিন্তু খুব ভালোভাবে আইশ্যাডো লাগাতে হয় এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ডও করতে হয়, তবেই কিন্তু গিয়ে একটা প্রপার আই মেকআপ লুক ক্রিয়েট হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আই মেকআপটা খুব সুন্দর হবে। এরকম নতুন নতুন অনেক টিপস ট্রিক সমস্ত কিছু পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর আমার চ্যানেলটা প্রত্যেকে শেয়ার করে দিও তোমাদের সমস্ত বন্ধু বান্ধবদের কাছে। আর অবশ্যই আমার পাশে থেকে তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বা এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে। তো আশা করব নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখো, এবারে কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়েই গিয়েছে বলতে পারো, আর একটুখানি কাজ বাকি ছিল, সেগুলো কিন্তু আমি লাস্টে টাচ আপ দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই একটা আই মেকআপ করে নিতে পারো। আর এই ধরনের স্মোকি আই কিন্তু ককটেল পার্টিতেও চলে যাবে বা পার্টি মেকআপেও চলে যাবে, অনেক ক্ষেত্রে কিন্তু ব্রাইডাল মেকআপেও চলে যাবে। তবে ব্রাইডের ক্ষেত্রে আমরা সাধারণত কাট ক্রিজই করে থাকি। তো চলো, টাটা।